হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ধনিয়া পাতার চপ। এটি স্বাস্থ্যের দিক থেকে যেরকম ভালো, খেতেও তেমন সুস্বাদু। তো কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। ধনিয়া পাতার চপ তৈরি করার জন্য আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি প্রায় 150 গ্রামের মতো বেসন। এটি বুটের ডালের বেসন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। এগুলো শুকনা মরিচের গুঁড়া আছে 1 চা চামচ, আর সব কিছু আছে হাফ চা চামচ। আর বেকিং পাউডার রয়েছে 1/4 চা চামচ। এবার সব শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এটি আমরা খুব ভালো করে করব। এবার এর মধ্যে আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এক্ষেত্রে আমরা সামান্য পরিমাণে পানি দেব এবং ধীরে ধীরে ব্যাটারটাকে বিট করব। আপনারা চেষ্টা করবেন অল্প অল্প পরিমাণ পানি দেবেন আর সাথে সাথে বিট করবেন। একসাথে কখনোই আপনারা বেশি পানি দিবেন না। ভাই আপুদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন। এবার আমার ব্যাটার বানানোর প্রক্রিয়া প্রায় শেষের দিকে। এবার লাস্টের দিকে আমি 2 থেকে 3 মিনিটের মতো এভাবে জোরে জোরে বিট করে নেব। চেষ্টা করবেন এটি করতে, এটি স্কিপ না করবেন। এবার দেখুন আমার ব্যাটারটি হয়ে গিয়েছে। এবার আপনারা ধনিয়া পাতাটা কিভাবে কাটবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। কয়েকটি ধনিয়া পাতা এভাবে নিয়ে আমি গোড়ার অংশগুলো একসাথে রেখে একটি চাকুর সাহায্যে এর গোড়াগুলো বাদ দিয়ে দিচ্ছি। যে দেখুন এভাবে 4-5টা ধনিয়া পাতা একসাথে নেবেন, দিয়ে গোড়ার অংশগুলো কেটে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি আবারও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে 5-6টি ধনে পাতা নেবেন এবং গোড়ার অংশটুকু কেটে ফেলবেন। এই যে দেখুন এভাবে। এবার আমি সেই ধনিয়া পাতাগুলো বেসনের গোলায় ডুবিয়ে তেলে ছেড়ে দিব। এই কারণে আমি আগে একটি প্যানে তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। এবার আমি সেই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ডুবো তেল রাখার দরকার নেই, এক সাইড যাতে তেলে ডুবে এরকম তেল হলেই হবে। অনেকটা ঠান্ডা লাগার কারণে আমার গলাটা একটু বসে গিয়েছে। দর্শক, আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার একটি চপ ছাড়া হয়ে গিয়েছে। এবার আমি আরেকটি চপ ছেড়ে দেব। এবার আমি আরেকটি চপ ছেড়ে দিলাম। চুলার আঁচটা আমরা মিডিয়ামে রাখবো, হাইতেও রাখবো না, লোতে তো রাখবোই না। এবার আমি উল্টিয়ে দিলাম। এক পাশ প্রায় হয়ে এসেছে, আমার দুপাশে হয়ে এসেছে। এবার আমি একটি মিক্স বলে আপনাদেরকে দেখাচ্ছি। আল্লাহ হাফেজ।